থেকে আমরা সবাই চমৎকার একটা করতালির মাধ্যমে স্যারকে আহ্বান করবো স্যারের গুরুত্বপূর্ণ আলোচনা পরিচালনা করার জন্য। জি, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের একটা অ্যাড দেখেছেন সর্বপ্রথম, তারপর আমাদের সেমিনারে আসছেন, তারপর সেখানে আমরা বলেছি যে আপনারা আমাদের সাথে যদি 1 বছর সময় দেন তাহলে আমরা আপনাকে ব্যবসাটাও শিখাবো, আবার এর ভিতরে আপনার 1 কোটি টাকা ইনকাম হবে। এই ছিল আপনাদের সাথে আমাদের কমিটমেন্ট। তার উপর ভিত্তি করে আপনারা আমাদের আজকের দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করেছেন এবং আপনারা অংশগ্রহণ করে প্রমাণ করছেন যে আসলে আপনারা রিয়েল এস্টেট থেকে কোটি টাকা ইনকাম করতে চান। ইয়েস অর নো? আচ্ছা, কিন্তু আমরা সেমিনারে যে কথাটা বলেছি যে বছরে কোটি টাকা ইনকাম করা যায়, এই কথাটা ভুল ছিল। এখন বলবেন এটা কেমন কথা? এই কথাটা ভুল ছিল, কারণ আমরা যে মিশনটা হাতে নিয়েছি এই মিশনে বছরে কোটি টাকা আয় করা যায় না। আমাদের মিশনটা হলো আগামী 6 মাসে আমরা 7 কোটি টাকা ইনকাম করবো ইনশাআল্লাহ। এখন এই কথার যদি আমি ওই প্রোগ্রামে বলতাম তাহলে আমাকে অনেকে পাগল বলতো। 1 কোটি টাকাই তো নিতে পারে না, এর মধ্যে অনেকে ভুয়া বাটপার এই কথা সেই কথা অনেক কিছু বলে। সেখানে আমি যদি বলি যে 6 মাসে আপনি 7 কোটি টাকা ইনকাম করবেন, তাহলে এটা তো মানে ঘুরে পড়ার মতো। তাহলে দিব্যি আমাকে বলবো এই লোক পাগল অথবা বাকবাস করতেছে। কিন্তু ইটস এ ট্রু। আমি আজকে আপনাদেরকে একেবারে হিসাব করে দেখাই দিব যে আপনি আগামী 6 মাসে ইনশাআল্লাহ 7 কোটি টাকা ইনকাম করবেন ইনশাআল্লাহ। যেটা আপনার সারা জীবনেও করা সম্ভব ছিল না, সেটা আগামী 6 মাসে ইনশাআল্লাহ ইনকাম হবে। কারণ আপনারা এখানে সবাই অ্যাডাল্ট। আমি এমন কোনো গল্প আপনাকে বলবো না যেটা আপনি মনে হবে যে আমি আপনাকে একটা উল্টোপাল্টা বুঝ দিচ্ছি, এরকম না। ইটস ট্রু। কারণ ক্যালকুলেশন করে আমি আপনাকে দেখাই দেব যে আগামী 6 মাসে আপনার 7 কোটি টাকা ইনকাম হবে এবং হবে ইনশাআল্লাহ, হবে আল্লাহ যদি চায়। এই 7 কোটি টাকা যে আয় করব আমরা, এই আয় করার জন্য আমাদের কিছু যোগ্যতা কিন্তু লাগবে, কিছু যোগ্যতা লাগবে। আপনি যোগ্যতা ছাড়া হয়ে যাবে বিষয়টা এরকম না। চাইলে এখানে সবার হবে যদি আপনি সেই যোগ্যতার মধ্যে আসতে পারেন। আর আপনি যদি সেই যোগ্যতার যে কাজগুলো করতে হবে সেগুলো যদি না করেন তাহলে আপনার হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম কথা হলো আপনাকে এই 7 কোটি টাকা এবং রিয়েল এস্টেটে সফল হওয়ার জন্য আপনাকে 1 নাম্বার যেটা করতে হবে সেটা হলো আপনাকে ভালো মানুষ হইতে হবে। কি হইতে হবে? ভালো মানুষ। ভালো মানুষ। এখন পৃথিবীর কোনো ব্যক্তি কি বলে সে খারাপ মানুষ? সবাই বলে ভালোবাসে ভালো মানুষ। এই ভালো মানুষের কিছু ক্রাইটেরিয়া আছে, তারা ভালো মানুষ আমার দৃষ্টিতে। আমি ওই ক্রাইটেরিয়াগুলো মিলাবো, তাহলে আপনি ভালো মানুষ। এবং এই যারা এই ক্রাইটেরিয়াগুলো মেনে চলবেন তাদের 7 কোটি টাকা ইনকাম হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে আপনাকে ভালো মানুষ যদি হইতে হয় আপনাকে রাত্রে 3:15 ঘুম থেকে উঠতে হবে। কয়টা? 3:15। কেন? তাহাজ্জুদ পড়তে। যারা ভালো মানুষ তারা তাহাজ্জুদ আপনার করতে হবে। এখন আপনি বললেন আরসি ব্যবসা করতে, আপনি বলতেছেন তাহাজ্জুদ করতে। তাহাজ্জুদ আবার করবেন, এই কেমন না? হ্যাঁ, কারণ হলো দেখেন, সৃষ্টিকর্তার কথা ছাড়া একটা পাতাও নড়ে না। আমরা যে 7 কোটি টাকা ইনকাম করবো এটা আল্লাহর হুকুম লাগবে না? লাগবে কিনা? তাহলে আমাকে প্রার্থনাটা করতে হবে কখন? তাহাজ্জুদের সময়। কারণ ওই সময়ে সৃষ্টিকর্তা খুবই আমাদের কাছে চলে আসেন এবং তিনি ডেকে ডেকে বলেন, হে বান্দাগণ, তোমরা কে কোথায় আছো? তোমরা ঘুম থেকে ওঠো, তোমরা আমার কাছে চাও, যা চাইবে, অর্থ, স্বাস্থ্য, সম্মান, যা কিছু চাইবে আমি তোমাদেরকে দিব। আর ওই সময়ে বেশিরভাগ লোক আমরা কিসে থাকি? ঘুমে থাকি। ওই সময়টায় আপনাদেরকে চাইতে হবে এবং ফজর নামাজটা জামাতের সহিত করতে হবে।
তারপর হলো 2টা আপনার আয়াত কোরআন শরীফ অর্থ সহকারে আপনি পড়তে হবে। তারপর আধা ঘন্টা ব্যায়াম করতে হবে। এরপর এসে গোসল করে আপনি 8টার ভিতরে বাসা থেকে বের হয়ে যাবেন, আপনার কাজ থাকুক আর না থাকুক। এইটা যদি আপনি আগামী 6 মাস করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের 7 কোটি টাকা ইনশাআল্লাহ ইনকাম হবে আগামী 6 মাসে। আল্লাহর কাছে কি টাকার অভাব আছে? উনি যদি আপনার কথা রাজি হয়ে যান, তাহলে এমন কোন পরিকল্পনা নাই যেটা আপনি ধরতেও পারবেন না। আল্লাহ অলৌকিক জায়গা থেকে আপনাকে কি ইনকামের ব্যবস্থা করে দিবেন। আর আমরা কিন্তু 100 কোটি টাকার ব্যবসায় আসছি, নট কোটি টাকা, 1000 কোটি টাকার ব্যবসায় আসছি। রিয়েল এস্টেট মানে কিন্তু কোটি কোটি টাকা, সেই ব্যবসায় আমরা আসছি। তো 7 কোটি টাকা এটা নরমাল টাকা। আমি এই 30 তারিখের মধ্যে আমাদের সুগন্ধা হোটেলে 6 কোটি 40 লাখ টাকা পে করব, বাট আমার হাতে আছে 70 লাখ টাকার মতো। বাকি টাকা আমি এই কয়দিনের মধ্যে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবে। আপনার সুগন্ধায় ওখানে আমি 8000 স্কয়ার ফিট নিয়েছি, বুকিং ছিল, এখন বাকি টাকা কমপ্লিট করব। আমি আপনাদেরকে আজকে বলবো, আমি আপনার 2টা বছর আমার এই ব্যবসায়, 2 বছর পার করলাম। এই 2 বছরে আমরা বলে এবং পলাশ স্যার বলেন যে আমি 5 কোটি টাকা ইনকাম করেছি। প্রথম বছরে 1 কোটি, তারপর হলো 4 কোটি। কারণ এর বেশি আপনারা লোড নিতে পারবেন না। বাট স্টিল নাও আমি 100 কোটি টাকা আয় করেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে। এটা আমার কোনো যোগ্যতা না, আমার ওই কোনো যোগ্যতাও নাই, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। ওই তাহাজ্জুদ ওনার কাছে চাইছি। এই 2 বছরে রাতের যে আমল আল্লাহর কাছে করা, আমি একদিনের জন্য আমার মিস নেই। আলহামদুলিল্লাহ, আমি যা কিছু চাই আল্লাহ আমাকে দিয়ে দেন। আমি জানি না 19 বছর আল্লাহ আমাকে দেয়নি, বাট 19 বছর ধরে আমি চাইছি। তবে এই 2 বছর আমি স্পেশালি আল্লাহর কাছে চাই। 19 বছর আমি তাহাজ্জুদ পড়তাম না, কখনো বিপদ আপদ হইলে পড়তাম, কিন্তু রেগুলার পড়তাম না। রেগুলার ইবাদতকে আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে কোনো টাকার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। তবে আজকে আমি আমার স্বপ্নের কথা বলবো, যে আমি কি শুধু টাকাই অর্জন করব এটাই আমার স্বপ্ন? আমার 1 নম্বর স্বপ্ন হলো বেহেশত, আল্লাহর কাছে যাওয়া। আমি আল্লাহর কাছে প্রথম চাওয়া কি আমার বেহেশত চাই। আল্লাহ বেহেশত কার জন্য বানিয়েছেন? ভালো মানুষের জন্য, বান্দাদের জন্য। 8টা দরজা বেহেশতের। সবচেয়ে বড় বেহেশতে যেটাকে বলা হয় জান্নাতুল ফেরদাউস। তাহলে আমরা যারা এই পৃথিবীতে এসেছি, আমরা আসার পরেই আমরা শিওর হয়ে গেছি আমরা এই পৃথিবী থেকে চলে যাব কিনা? অনন্তকালের দুনিয়া যাব। যদি আমি গুনাহ নিয়ে যাই, অনন্তকাল আমাকে গুনাহ নিয়ে থাকতে হবে। আর যদি আমি সওয়াব নিয়ে যাই, তাহলে অনন্তকাল আমি কি ভালো জায়গায় থাকবো, বেহেশতে থাকবো। তাহলে এই দুনিয়া ওই দুনিয়ার যে 1 পলকের দুনিয়া, এই দুনিয়াটা কয় পলকের? জাস্ট 1 পলকের দুনিয়া। যে দুনিয়ার শুরু আছে, শেষ নেই। ওখানে আপনি কি পাবেন? খাবার মন চাইবে, বলবেন, চলে আসবে। আপনার কোনো পায়খানা প্রস্রাব কিছুই হবে না। আপনি অসুস্থ হবেন না, সব সময় আপনি যুবক থাকবেন। ওইখানে আপনার সাথে আপনার স্ত্রী যখন দেখা হবে, ওই স্ত্রীর দিকে যখন আপনি তাকাবেন, 40 বছর চলে যাবে, তার